চাই না আমি, চাই শুধুই দিদার তোমার। প্যারা নবী ফের কি গম, সহে না যে দিলে আর, সহে না যে দিলে আর, সহে না যে দিলে আর। একটু মহব্বতে জবান খুলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه। বৃহত্তর সইলা যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক গ্রামের মধ্যে জ্ঞানদের ইসালে সব উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুআজ্জাজ সভাপতি বৃহত্তর সইলা গ্রামের মুরব্বিয়ান বৃন্দ, বাহ চমৎকার একটা নির্ধারিত সভাপতি নেই, সবাই সভাপতি, আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি হজরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব, বিশেষ অতিথি হজরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি সাহেব, প্রধান আকর্ষণ হজরত মাওলানা মুফতি ওসমান গনি সালিহি সাহেব, বিশেষ আকর্ষণ হজরত মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ লতিফি সাহেব, স্টেজে উপবিষ্ট হজরত ওলামা ইকরাম, আমন্ত্রিত ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট দূর দারাজ থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার মুত্তাকিন ফরহেজগার, প্রিয় মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শাহনুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে প্রচণ্ড শীতের মধ্যেও জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুর শুকর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মহব্বতে একবার পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াসসাকলাইন, নবিয়ুল হারমাইন শরীফাইন, জদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালাত, হুজুরে আকরম, নূরে মুজাসসম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালদে আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মহব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আমরা খুশি না বেজার? আওয়াজ নাই, খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ। আমাকে যিনি দাওয়াত দিয়েছেন তিনি কই? তিনি আছেন কোথায়? ওই ছেলেটা কোথায়? আসেনি? ওটা দেখা করা দরকার ওর সাথে। দুইটা লোক পাঠাইলে কি হইতো? আমি কি চিনি? এদিকে আসছি, দুইটা লোক একটু ব্রিজের গোড়ায় পাঠাইলে হতো। কয়বার ভুল করছে? যাক, আল্লাহ সহি সালামত আসার তৌফিক দিয়েছে, পড়িয়া আমিন। আমার 11:30টা স্টেজ ধরার কথা, তারপর আমি 11টার মধ্যেই 11:05 আসছি।
আরো আগে আসতে পারতাম, কয়েকটা রাস্তা ভুল হয়েছে। লোকেশন ধরি একটা যায় আর দিকে, বুঝেন নাই? লোকেশন খেতে হলাম এদের মাঝে মধ্যে। তো ভাই একটু সময় কি আমাকে দেওয়া যাবে? যদিও একটু ঘুম ঘুম ভাব, প্রচন্ড শীত, কষ্ট পাচ্ছেন বুঝতেছি, তারপরেও আমি অনুরোধ করব অল্প সময় কথা বলবো। আমরা সকলেই মুনাজাত পর্যন্ত বা শেষ পর্যন্ত থাকার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আপনারা যদি আমাকে একটু সময় দেন আর একটু রেসপন্স দেন, তাহলে আমি কিছু কথা বলতে পারবো। আর যদি চুপ করে বসে থাকেন, কথা জবাব না দেন, ওই আইসি আর কি, তাইলে কথা বইলা মজা পাবো না। আল্লাহ আমাদের সকলকে আলোচনা শোনার সে অনুযায়ী আমল করার তৌফিক দেখ পড়িয়া আমিন। ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটি কারণে অতিমাত্রায় শুকরিয়া করা উচিত। সেই একটি কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত উম্মত বানাইছেন, নির্বাচিত উম্মত। সুবহানাল্লাহ বলেন। কারণ মনোনীত উম্মত সবাই হতে পারে না। যেমন এলাকার থেকে মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মেয়র হয়, যাদেরকে মনোনীত করা হয় তারাই হয়, ঠিক কিনা বলেন? তদ্রুপ 1,24,000 নবী ও রসুল, ওনাদের উম্মতদের থেকে আখিরুল আম্বিয়া হুজুরে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের উম্মতকে মনোনীত করা হয়েছে। সুবহান। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাকাদ জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। মালিক বলে দিলেন, রে দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত বানিয়েছি। তোমরা বাড়াবাড়িতেও নাই, আর তোমরা ছাড়াছাড়িতেও নাই। তোমরা হলো বাইনাল ইফরাতি ওয়াত তাফরি, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। মালিক বলে দিল, রে হুজুরের উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ মিডল পয়েন্টের উম্মত বানাইলাম, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত বানাইলাম। তোমরা বাড়াবাড়িতেও নাই, তোমরা ছাড়াছাড়িতেও নাই, তোমরা সিধা সাদা উম্মত। এত মর্যাদা দিয়েছি, এত মর্যাদা দিয়েছি, কিয়ামতের ময়দানে সমস্ত নবী ও রাসূলরা দাঁড়িয়ে যাবে, তাদের উম্মতেরা দাঁড়িয়ে যাবে, আর আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে অন্য অন্য নবী এবং তাদের উম্মত, তাদের সাক্ষীদাতা বানায়া, সত্যায়নকারী বানায়া, সাক্ষীদাতা বানায়া কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমাদেরকে দাঁড় করাইব। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই মর্যাদা অন্য কোন নবীর উম্মতকে আমি আল্লাহ দিব না। না নূহ নবীর উম্মতকে দিব, না ইব্রাহিম নবীর উম্মতকে দিব, না মূসা ঈসা নবীর উম্মতকে দিব। অন্য অন্য নবী এবং তাদের উম্মতদের জন্য সাক্ষীদাতা হইয়া তোমরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আয়াতের ব্যাখ্যায় আমরা আরেকটু পরে যাব। আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বলে দেয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলে দিলেন, রে হুজুরের উম্মত, আমি আল্লাহ
তোমাদেরকে সেরা জাতি বানায়া পাঠাইলাম, শ্রেষ্ঠ জাতি বানায়া পাঠাইলাম। আদম নবীর উম্মতকে এত মর্যাদা দেই নাই, নূহ নবীর উম্মতকে এত মর্যাদা দেই নাই, ইব্রাহিম নবীর উম্মতকে এত মর্যাদা দেই নাই, ঈসা নবীর উম্মতকে এত মর্যাদা দেই নাই। আমার হাবিবে কিবরিয়া খাতামুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন ওনার বরকতে তোমাদেরকে অন্য অন্য নবীর উম্মতদের তুলনায় শ্রেষ্ঠ মর্যাদাবান বানায়া জমিনে পাঠাইলাম। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ওই যে আয়াতে বলেছে তোমাদেরকে সাক্ষী দাতা বানায়া দাঁড় করাইছি। আমার কথা কি বুঝেন আপনারা? বুঝা যায় তো? এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু জারির তবারি তাফসীরে তবারির মধ্যে হাদিস আনলেন, ইমাম ইবনু আবি হাতেম তাফসীর ইবনু আবি হাতেমের মধ্যে বয়ান করলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নূহ নবীকে ডাক দিয়া বলবে, রে নবী নূহ, হাল বাল্লাগতা রিসালাতি ইলা কওমিক, জানায়া দাও আমি আল্লাহর দাওয়াত তোমার উম্মতের কাছে পৌঁছাইছুনি। নূহ নবী বলবে, আল্লাহ কদ বাল্লাগতু রিসালাতাকা ইলা কওমি, আমি আমার উম্মত, আমি আমার জাতির কাছে তোমার দাওয়াত, কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত পরিপূর্ণ রূপে পৌঁছে দিয়েছি। আল্লাহ বলবে, ও নূহ নবীর উম্মত, ও নূহ নবীর উম্মত, তোমরা কি আমি আল্লাহর দাওয়াত পাইছনি? তোমাদের কাছে আমি আল্লাহর দাওয়াত আসছেনি? নূহ নবীর উম্মতেরা বলবে, আল্লাহ মা জানা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে নূহ নামে কোন নবী আসে নাই, আমরা নূহ নামে কোন নবী চিনি নাই। আল্লাহ বলবে, নবী নূহ গো, আপনার উম্মত মিথ্যা কথা বলতে না সত্য কথা বলছে, এটা আপনি ভালো জানেন। তারা কি আসলেই আপনি তাদের কাছে দাওয়াত নিয়ে গেছেননি? নূহ নবী বলবে, আল্লাহ আমি দাওয়াত নিয়ে গিয়েছি, এটা তুমি ভালো করেই জানো। আল্লাহ বলবে, আমি জানলে চলবে না। আজকে কিয়ামতের ময়দানে যদি নাজাত পাইতে চান, যদি বাইচা যাইতে চান, আপনি সাক্ষ্যে উপস্থাপন করা লাগবে, অথেন্টিক এভিডেন্স দেওয়া লাগবে। নূহ নবী বলবে, আল্লাহ আমি খালি হাতে দাঁড়াই নাই, আমি সাক্ষ্যে নিয়েই তোমার সামনে দাঁড়াইছি। আল্লাহু আকবার। আমি সাক্ষী নিয়েই তোমার সামনে দাঁড়াইলাম। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ বলবেন, নবী নূহ সাক্ষী কোথায় হাজির করো রে? নূহ নবী বলবে, আল্লাহ আজকে আমার পক্ষে কোন নবীরা সাক্ষী দেওয়া লাগবে না, কোন নবীর উম্মতেরা দেওয়া লাগবে না। আদম নবী না, ইব্রাহিম নবী না, মূসা নবী না, ঈসা নবী না, কোন নবীরা সাক্ষী দেওয়া লাগবে না। আজকে কিয়ামতের ময়দানে আমার পক্ষে সাক্ষী দেবে আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। আল্লাহ আমাদের ডাক দিবে, ও হুজুরের উম্মত, আমি আল্লাহর দাওয়াত আমার নূহকে পৌঁছাইছেনি। আমরা বলবো, আল্লাহ কোরআন শরীফ পড়তে গিয়া পেয়েছি, ফালা বিযাফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, তোমার নূহ 950 বছর দাওয়াত দিছে। তোমার কোরআন যদি সত্য হয়, তোমার নূহ নবীর দাওয়াত সত্য, সেই দিন আমাদের সাক্ষী নিয়া, আমাদের সাক্ষী নিয়া, আমাদের সাক্ষী নিয়া নূহ নবীকে আমার আল্লাহ বিচারের কাঠগড়া থেকে মুক্তি দিয়া দেবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই মর্যাদা আমাদেরকে আল্লাহ দিবেন। এটা কার বরকতে? রাসূলুল্লাহর বরকত। এই জন্যই তো কবি বলেন, মেরা খুশি কিসমতি मैं तेरा উম্মতি। আল্লাহু আকবার। ঘুমাইতেছে ঘুমাইতেছে, আওয়াজ নাই আওয়াজ নাই। মেরা খুশি কিসমতি
मैं तेरा उम्मती, तो जज़ा मैं रज़ा, तो कुजा मन को जा। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাগ্য বড় ভালো, আমাদের নসিব বড় ভালো, আমাদের তকদির বড় ভালো, আমাদের অন্য কোন নবীর উম্মত না বানাইয়া রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইলা। এটা তোমার পক্ষ থেকে আমাদের জন্য সবচাইতে বড় নেয়ামত। এই কথাই প্রথমে বলেছে। আল্লাহর শুকরিয়া আদায় করার মতো একটা নেয়ামত হইল হুজুরের উম্মত। কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লুটায়া যায়, এত বড় নেয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? কি রাসূলের উম্মত হইয়া খুশি না? कोई साले का है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। क्या बात अभी तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका। আল্লাহ যত বড় বড় দয়া বানাইলা, রহমাতুল লিল আলামিন সবচাইতে বড় দয়া। এত বড় দয়া, এত বড় রহমত, এত বড় বরকত, এত বড় নিয়ামত। ফাআইয়ু নি'মাতিন আযমু মিন নি'মাতি রাসূলিল্লাহ, ফাআইয়ু রাহমাতিন আযমু মিন রাহমাতি রাসূলিল্লাহ। রাসূলুল্লাহর চাইতে বড় রহমত নাই, রাসূলুল্লাহর চাইতে বড় নিয়ামত নাই। এত বড় নিয়ামতটা আমাদেরকেই দিলা। রাসূলুল্লাহকে পাইয়া আমরা জীবনভর খুশি হইয়া গেলাম। এত বড় নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কি রাসূলের উম্মত হইয়া খুশি না বেজার? খুশি খুশি খুশি। কে কে খুশি? দুই হাত তুলে আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খারাপ লাগে? কষ্ট হইতেছে আপনাদের? চলবনি? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমি তো মনে করছি মানুষ পাইতাম না। ও মা দিদি মাঠ ভরিয়া গেছে। সিন্নি আসিনি আজকে? ও তত থাকবেই মানুষ। তবে এটা সত্য, আপনারা সিন্নিল্লাই আইয়া নাই বুঝছি কেমবে কইতাম নি। আপনারা যে সিন্নির জন্য আসেন না, এই বিষয়টি আমি বুঝছি কিভাবে বলবো। বুঝছি আপনারা মাহফিল চলা 10 মিনিটের ভিতরে আয়া করছে। সিন্নিল্লাই আইলে তো মুনাজাত দিলে আইতো। কি দিলে? কিন্তু আপনারা মুনাজাতের আগে আইছেন, তার মানে আপনারা সিন্নিল্লাই আইয়েন না। অন বাকি যারা মুনাজাত দিলে আইব, তারা সিন্নিল্লাই আইছে বইলা ধইরা নিমু। কথা কোন ঠিক কিনা? অন যদি অপমান হইতো চায় এরা বইয়া থাও, আর যদি অপমান না হইতো চায় তো আয়া হড়ো। কি কথা ঠিক আছে তো? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কেমন মহান নবীর উম্মত। আপনাদেরকে হাদিসগুলো একে একে বলে যাই, কষ্ট নিবেন না। এত মর্যাদার উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানাইলো। জগতের বড় ইমাম, ইমামুল্লাহ ইম্মা, হাফিজুল হাদিস, 9ম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন। আজ থেকে প্রায় 600 বছর আগের ইমাম, যাকে খতামুল মুহাদ্দিসিন বলা হয়, খতামুল মুজতাহিদিন বলা হয়, যিনি 500 কিতাব লেখছেন, যিনি 75 বারের উপরে জাগ্রত অবস্থায় রাসূলকে দেখেছেন, তিনি হচ্ছে জালালউদ্দিন সুয়ুতি। আল্লাহু আকবার। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বিখ্যাত কিতাব কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, প্রথম খণ্ডে বয়ান করলেন আল্লাহ তাআলা মুসা নবীর কাছে ওহী নাজিল করলেন, রে নবী মুসা, আতা'লাম মান মুহাম্মদ, জানোনি রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে?
মুসা নবী বলল আল্লাহ জানায়া দে। আল্লাহ বলে দিল ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ, যার নাম আসমানে আহমদ জমিনে মুহাম্মদ, যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার আগে বানাইলাম আর সবার পরে দুনিয়ায় পাঠাইব। মুসা নবী বলল আল্লাহ এত মর্যাদাবান নবী বলে বলে ওই নবীর উম্মতের মর্যাদা শুনবানি? বলে যে শুনবো। আল্লাহ নিজে বলতে লাগলো উম্মতুহু হুমুল হাম্মাদুন ইয়াকুমুনা বিল-লাইল ওয়া ইয়াসুমুনা বিন-নাহার। ওই উম্মত হইল আমি আল্লাহর প্রশংসাকারী, যাদের নাম আমি আল্লাহ লাগাইলাম হাম্মাদ, অর্থ হইল প্রশংসাকারী। হামিদ শব্দের অর্থ প্রশংসাকারী, হাম্মাদ শব্দের অর্থ প্রশংসা করা যাদের অভ্যাস। এরা ফজরের নামাজের সময় প্রচন্ড শীতে দিয়া ঠান্ডা পানি দিয়া উযু করিয়া নামাজে দাঁড়ায়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যোহরেও একই কথা বলে, আসরেও একই কথা বলে, মাগরিবেও একই কথা বলে, এশায়ও একই কথা বলে। অসুস্থ বিছানায় পড়ে আছে, বলে কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ। সুখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ, বিপদে পড়লেও বলে আলহামদুলিল্লাহ। শয়নে স্বপনে, দিনে রাইতে, ঠান্ডায় গরমে, সুখে অসুখে, সুস্থ অসুস্থতা, প্রত্যেকটা অবস্থায় যারা বলে আলহামদুলিল্লাহ তাদের নাম আমি আল্লাহ লাগাইলাম হাম্মাদ, তথা আমি আল্লাহর প্রশংসাকারী। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মিল কইরা লাগাইছি। মুহাম্মদ হইল প্রশংসিত, উম্মত হইল প্রশংসাকারী। আল্লাহু আকবার। ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু, ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। নবী হইল প্রশংসিত, উম্মত হইল প্রশংসাকারী। নবীর নাম মুহাম্মদ, উম্মতের নাম হাম্মাদ। আল্লাহু আকবার বলি। আল্লাহ মিল কইরাই লাগাইছে, মিল কইরাই লাগাইছে। মালিক বলে দিল নবী মুসা আমার হুজুরের উম্মত যারা দিনে রাইতে আমি আল্লাহর প্রশংসা করবে রে, যারা দিনে রাইতে আমি আল্লাহর প্রশংসা করবে, এরা রাত্রে বেলায় ঠান্ডা পানি দিয়ে উযু কইরা নামাজে দাঁড়ায়া যায়, আর দিনের বেলায় না খাইয়া রোজা রাখে 1 মাস। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এই উম্মতের প্রশংসা করলো আল্লাহ, মর্যাদা বয়ান করলো আমার আল্লাহ। রাসূলুল্লাহর নাম, রাসূলুল্লাহর নামের বরকতে উম্মতের অনেক নাজাত পাইবে। মুহাম্মদ শব্দ লাগায়া দেওয়ার কারণে নাজাত পাওয়া যাবে। হাদিসটা মনে পড়ে গেছে, না বললেই নয়। ইমাম ইবনুল হাজ কিতাব আল মাদখাল প্রথম খণ্ড 96 নম্বর পৃষ্ঠার হাদিস। অন্যান্য কিতাবে পাবেন। ইন্নাল্লাহা লা ইউওয়াক্কিফুল আবদা ইয়াউমাল কিয়ামাতি ইসমুহু আহমাদু আও মুহাম্মদ। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তিকে পাকড়াও করবে যার আপাদ মস্তকে গুনাহে ভরা, অন্যায়ে ভরা, পাপে ভরা। এত পাপ, এত গুনাহ, এত গুনাহ, আল্লাহ সিল মেরে দিবে। আল্লাহ বলবে বান্দারে যা জাহান্নামে চলে যা। আল্লাহর বান্দা জাহান্নামে রওনা হয়ে যাবে। পিছন থেকে আল্লাহ ডাক দিবে, ও বান্দারে। বান্দা বড় মায়ার নজর দিয়া, বড় দরদের নজর দিয়া, করুণার নজর দিয়া বান্দা মালিকের দিকে তাকাইবে। আল্লাহ বলবে এদিকে আয়। বান্দা হাজির হয়ে যাবে। বান্দা বলবে আল্লাহ জাহান্নামে রওনা হইলাম, তুমি কেন আবার ডাকলা? আল্লাহ বলবে ও বান্দা তোমার নামটা একটু আমারে জানাইয়া যাও। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার নামটা একটু আমারে জানাইয়া যাও। বান্দা বলবে আল্লাহ গো আমি বান্দার নাম তুমি কি জানো না? আল্লাহ বলবে জানি রে, তবে তোমার জবান দিয়ে একটু শুনতে চাই। আল্লাহর বান্দা বলবে আল্লাহ গো আমার নাম হইল মুহাম্মদ। আল্লাহু আকবার। আসামি কোন জায়গার? জাহান্নামের। কোন জায়গার আসামি? সিল মারিয়া গেছে, জাহান্নামে চলে যাইতেছিল, আল্লাহ ডাকছে, নাম হইল মুহাম্মদ। মিঠা মিঠা है मेरे
मोहम्मद का नाम मीठा मीठा है मेरे मोहम्मद का नाम। আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে তোমার নাম কি? বান্দা বলবে, আল্লাহ আমার নাম মোহাম্মদ। মালিক বলবে, আমার ইস্তাহিতানি ওয়া আনতা তাসিনি ফা ইসমুকা ইসমু হাবিবি। এরে বান্দা, আমার বন্ধুর নামে নাম লাগাইলা, আমার হাবিবের নামে নাম লাগাইলা, আমার রসুলের নামে নাম রাখিলা, আমার বন্ধুর নামে নাম রাখিলা। তোমার কি লজ্জা লাগলো না? তোমার কি শরম লাগলো না? তোমার কি লজ্জা লাগলো না? আমার বন্ধুর নামে নাম রাখি আমি আল্লাহর অবাধ্য হইলি, আমি আল্লাহর অবাধ্য হইলি, আমি আল্লাহ সীমা লঙ্ঘন করলি। ফায়াঙ্কাসিরুল আব্দু রাসাহু হায়া। বান্দার মাথা লজ্জা এত নিচু হবে, এত নিচু হবে রে, ভেঙ্গে যাওয়ার উপক্রম হবে, ঘাড় ভেঙ্গে যাওয়ার উপক্রম হবে। আল্লাহ বলবে, বান্দারে আমার বন্ধুর নামে নাম রাখিলা, আমার হাবিবের নামে নাম রাখিলা, আমার রসুলের নামে নাম রাখিলা। আমার বন্ধুর নামে নাম রাখলে ওয়ালারে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না। যা যা যা, আমার বন্ধুর নাম মোবারকের বরকতে আমি আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানায়া দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আওয়াজ দেন, আওয়াজ দেন। একটা আত্মাত খিচাইয়া বইয়া থাকেন না, একটু টান টুন দিয়া সারেন না। 13 ভাঙ্গা দিয়ে বইয়া রয়েছেন, মনে হয় লাগে যেন বাপ মা কেউ নাই। এতি শীত করে নাই বেশি আপনি গো, লারা সারা দেন মিয়া। যুবক বুইরারা না জানি এসকেরা বইয়া গেছে কদিন হরে, আল্লাহ কি করে না করে। জোয়ানরা যারা তারা কথা তো কইতে হারো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খারাপ লাগতেছে তো? রাসূলুল্লাহর নামের বরকতে আসামি ধইরা আল্লাহ নাজাত দিছে। এটা তো মালিকের ইখতিয়ার, এটা আল্লাহর ইখতিয়ার, এটা রবের ইখতিয়ার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমি বেশি সময় নিব না, অল্প সময় কথা বলবো। একটু মনোযোগ দেন, আমার সামারি কথাগুলা শুধু বুঝাইয়া দেই। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জ্বললে জগৎ উজালা, কামলিওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের না, তোমারি নূরে সারা জাগাল হইল ও জালা, কামলেওয়া। কি রসুল্লে ডাকলে খারাপ লাগে? রাসূলুল্লাহ রে ডাইকা অবাগা অবাগা ব্যক্তি আল্লাহর হাবিবের বড় আবেগ মন হইয়া গেছে, আল্লাহর হাবিবের প্রেমিক হইয়া গেছে। দুস্থ ব্যক্তি, ওই ব্যক্তির আপনার সম্পদ বেড়ে পাইছে। অসুস্থ ব্যক্তির রোগ ভালো হইয়া গেছে। একবার শীতে এক ঝরঝরিত ব্যক্তি শীতের মধ্যে রাত্রে ঘুমাইয়া রইল, চাদর হাদিয়া পাইছে। রাসূলুল্লাহ রে ডাক দিয়া রওজা আনোয়ার থেকে রাসূল হাত বের করে দিছে, রাসূলুল্লাহর হাত মোবারকে চুমা দিছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ রাদাইকা আব্দুল্লাহ ইবনে ওমর প্যারালাইজ পা ভালো হয়ে গেছে। আদাবুল মুফরাদে ইমাম বুখারী হাদিস আনলেন, খাদিরাত রিজুল ইবনে ওমর ফাকালা উযকুর আহাব্বান নাস ইলাইক ফাকালা ইয়া মুহাম্মাদা। আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলুল্লাহর সাহাবী, প্যারালাইজ পা, শতট করিয়া পা দিয়ে হাঁটতে পারে না। সঙ্গের একজন ডাক দিয়া কয়, প্রিয় মানুষটাকে তুমি ডাক দাও। জোরে ইয়া মুহাম্মদ বলার সাথে সাথে তার প্যারালাইজ পা আমার আল্লাহ রাসূলুল্লাহর নামের বরকতে ভালো বানায়া দেয়। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা।
একটু মোহাব্বতের রসুল্লাহ ডাক দেন, ও গো কামলিওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, তুমি নয়নের তারা, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা। কামলে ও গো কামলিওয়ালা, একটা পাখি যদি হইতাম, একটা ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। কি মদিনায় যাইতে মন চায়? মন চায়? যদি একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। লেখছেন, পিছনে কারণ আছে। রাসূলুল্লাহ শানের কিতাব, রাসূলুল্লাহ শান ও মর্যাদার যে হাদিস পাইছেন তার সাথে সাথে ঢুকাইছেন। তিনি তাৎক্ষণিক কিতাব লেখা সাফাই আলান না কেন? যদি সাফাই আলাই পরে যদি রাসূলুল্লাহ শান ও মানের আরো কিছু হাদিস পাই, তাহলে কই ঢুকামু? এই জন্য একটা পাই একটা পাই আরো পাই আরো পাই আরো পাই, তালাশ করতে 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 মুস্তাফার মুজিজাতের হাদিস শরীফ লিখতে 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 একটা কিতাবের পিছনে 20 বছর সময় লাগাইয়া দিলেন। যখন তার ইলহাম হইল বেশি সময় বাঁচবা না, সাথে সাথে কিতাব বন্ধ করে সমাপ্ত করে দিলেন। 2 খণ্ডের একটা কিতাবের নাম কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, খাসাইসুল কুবরা নামে পরিচিত। এই কিতাবের প্রথম খণ্ডের হাদিস বলবো 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 কত কত মর্যাদাবান হাদিস। আওহাল্লাহু ইলা ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবীর কাছে আমার আল্লাহ ওহী নাজিল করলেন। মুসা নবীর কাছে আমার আল্লাহ কিতাব নাজিল করলেন। কিতাবের নাম তাওরাত। উনি তাওরাত কিতাব খুলিয়া তাওরাত কিতাব পড়তে লাগলেন। হঠাৎ করে একটা জায়গায় একটা জুমলা দেখলেন, একটা সেন্টেন্স দেখলেন। সেন্টেন্স দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুল আউয়ালুন আল আখিরুন ফাজআলহা উম্মতি।
মুসা নবী বলল, আল্লাহ, তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়া এমন একদল উম্মতের মর্যাদা পেয়েছি, এমন একদল উম্মতের সম্মান লেখা পেয়েছি, যে উম্মত দুনিয়া জমিনে সবার পরে আসিবে, দুনিয়া জমিনে সবার পরে আসিবে, কিন্তু কিয়ামতের ময়দানে সবার আগে তোমার জান্নাতে যাইবে। বুঝেন নাই কথাটা? মনে হয় আমরা শেষ জাতি, আমাদের পরে আর কোনো উম্মত নাই। তো মুসা নবী দেখলো সবার পরে এই উম্মত দুনিয়ায় আসবে, কিন্তু সবার আগে আল্লাহ আর জান্নাতে যাবে। আমাদের দেশে এই নিয়ম নাই। আপনি যদি কোথাও সিরিয়াল ধরেন, বড় অফিসে গিয়া ওই যে কাঠ দিয়া চাইল দেয়, ডাইল দেয়, এই কেরে ফিসারে চাউল দেয়, ডাউল দেয়। আপনাদের দেশে সিস্টেম আসেনি? ওই যে অল্প টাকায় সিরিয়াল ধরে না, তো সিরিয়ালের মাঝখান দিয়ে যদি কেউ ঢুকে, পিছনে তারা আন্দোলন শুরু করে, কেন ঢুকছে, বাড়ি কর, কয়নি, পিছনে যা, যে আগে আইছে সে আগে, ঠিক কিনা ক? তো ইয়েন দিয়ে আবার চেয়ারম্যান আর মেম্বারে যারা খাতিল্লা, এরা আস্তে সিয়ন করে আস্তে সিপা দিয়ে ঢুকিয়া যায়। ই আসেনি? এরা একটু খাতিল্লা না, আস্তে করে ঢুকিয়া যায়, এরা আগে আগে লই আয়া পড়ে। এটাই তো নিয়ম, সিস্টেমটা এরকম হইতেছে না? তো মুসা নবী দেখতেছে হুমুল আউয়ালুন ওয়াল আখিরুন, ওমা এরা আইব শেষে, জান্নাতও যাইব আগে। আল্লাহু আকবার। মুসা নবীর কাছে বিষয়টা আশ্চর্য লেগেছে। মুসা নবী বলল, আল্লাহ, ফাজআলহা উম্মতি, ওই উম্মত গুলা আমার উম্মত বানায়া দেন। আল্লাহ বলল, তিলকা উম্মাতু মুহাম্মদ, নবী মুসা, এই উম্মত হইল আমার আখিরুল আম্বিয়া, হুজুর কিবরিয়া, আমার রহমাতুল লিল আলামিনের উম্মত, যেই নবীকে আমি আল্লাহ সবার আগে বানায়া সবার আগে নবুয়তের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। মুসা নবী তাওরাত কিতাব বন্ধ করে দিলেন, আবার তাওরাত কিতাব খুললেন, আবার তেলাওয়াত করতে করতে আবার আরেকটা সেন্টেন্স দেখতে পাইলেন। মুসা নবী আবার আল্লাহর দরবারে ফরিয়াদ, ইয়া রব, ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইদা হাম্মা আহাদুহুম বিল হাসানাত ফাইন লাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা ওয়া ইন আমিলা বিহা কুতিবাত লাহু আশারু হাসানাত ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ, এমন একদল উম্মতের মর্যাদা আমার কিতাবে আমি লেখা পেয়েছি, যে উম্মত একটা নেক আমলের নিয়ত করবে, ওই নেক আমল করা লাগবে না, শুধুমাত্র নিয়ত করেছে, ওই নেক আমল করা লাগবে না, সাথে সাথে তাদের আমল নামায় তুমি একটা নেক লিখিয়া দিবা। একটা নেক আমলের নিয়ত বলে, উদাহরণ, মাহফিলের নাম দিয়ে অনেকে ঘর থেকে বাইরিস, কই যাস, কয় মাহফিলে যাই, নিয়ত করছে। আল্লাহ কয়, রে ফেরেশতা, ফাকতুব লাহু হাসানাতান, তার জন্য একটা নেক লিখিয়া দাও। বলে, আল্লাহ কেন? বলে, ওই যে নিয়ত করেছে, নিয়তের কারণে একটা সওয়াব। আল্লাহু আকবার। আর যারা নিয়ত কইরা মাহফিল প্যান্ডেলে চলে এসেছে, ফাকতুব বিআশারাতিন, তার জন্য 10টা নেক তার আমল নামায় লিখিয়া দাও। মুসা নবী বলল, আল্লাহ, নিয়ত করার সাথে সাথে 1 নেকি, আর নিয়ত করার পরে আমল করলে 10 নেকি। আল্লাহ কয়, জি এটাই। বলে, এমন মর্যাদা দিলা, এমন সম্মান দিলা, এটা তো আমার উম্মতের দেও নাই। বলে, না। মুসা নবী কয়, আল্লাহ, ওই উম্মত গুলা তুমি আমার উম্মত বানায়া দাও। আল্লাহ বলল, না না, তিলকা উম্মত মুহাম্মদ, এই উম্মত হইল আমার রহমাতুল লিল আলামিন, হুজুর কিবরিয়া রেজিস্ট্রেশন করা উম্মত। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, মুসা নবী তাওরাত কিতাব বন্ধ করে দিলেন, আবার তাওরাত কিতাব খুললেন, আবার তাওরাত কিতাব খুলি আরেকটা সেন্টেন্স দেখতে পাইলেন, ইয়া রব, ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান
আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা যাহিরা ফাজআলহা উম্মতি। আল্লাহু আকবার। পরওয়ারদিগার মালিক, তোমার তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একদল উম্মতের মর্যাদা পেয়েছি যে উম্মত তার ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ছেলে মেয়েরা তাদের নবীর উপর নাজিল করা কোরআন শরীফ মুখস্থ করিয়া সিনার মধ্যে নিয়ে ওপেনলি তেলাওয়াত করবে। 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছরের বাচ্চারা ওপেনলি তেলাওয়াত করবে। কাফের মুশরিকের সামনে তেলাওয়াত হয়, হিন্দুর সামনে তেলাওয়াত হয়, বেদিনের সামনে তেলাওয়াত হয়, হোয়াইট হাউসে তেলাওয়াত হয়, ওয়াশিংটনে তেলাওয়াত হয়, মস্কোতে তেলাওয়াত হয়, সিডনিতে তেলাওয়াত হয়, দিল্লিতে তেলাওয়াত হয়, টোকিওতে তেলাওয়াত হয়। বড় বড় কাফের মুশরিকদের আড্ডাখানায় কোরআন শরীফের তেলাওয়াত জোরে জোরে হয়, কাউকে ডরায় না। আল্লাহ, আমি নিজে দাওয়াত দিতে পারি না, আমার ভয় লাগে। আমি ধোয়াইয়ের কারণে ফেরাউনের কাছে দাওয়াত দিতে পারি নাই। ওই উম্মতের ছোট ছোট বাচ্চারা ওপেনলি তেলাওয়াত করবে। এত পাওয়ার দিলা, এত ক্ষমতা দিলা, ওই উম্মত গুলা তুমি আমার উম্মত বানায়া দাও। আল্লাহ বলল, না না, তিলকা উম্মত মুহাম্মদ, ওই উম্মত আমার রহমাতুল লিল আলামিন, হুজুরে কিবরিয়া রেজিস্ট্রেশন করা উম্মত। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, মুসা নবী বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে কোনো সাড়া পাই নাই। এরপরে মুসা নবী আখিরি ফরিয়াদ করলো, আল্লাহ তুমি যেই মর্যাদা বৈশিষ্ট্য এই উম্মতকে দিলা, সেখান থেকে 2টা মর্যাদা আমার উম্মতের দাও। বলে না, দেওয়া যাবে না। কয়েকটা দাও, বলে না। সর্বশেষ মুসা নবী বলল, আল্লাহ ওই খসলত বৈশিষ্ট্য আমার দরকার নাই, ওই উম্মত আমারে দেওয়ার তাও প্রয়োজন নাই। আমি বুঝছি ওই উম্মত যেমন দামি, ওই উম্মতের নবীও বড় দামি। আমি মুসার নবুয়তি নিয়ে আজাদ, আমি মুসাকে ওই নবীর উম্মত বানায়া দেন। সাথে সাথে আল্লাহ ওহী নাজিল করে দিল, ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। ও মুসা গো, আমি আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছি, রিসালাতের দায়িত্ব দিয়েছি, আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি। এত নিয়ামত পাওয়ার পরে আপনি বুঝে রাজি হন না? মুসা নবী বলল, রাদিতু বিমা উনজিলা আলাইয়া, পরওয়ারদিগার আমার আর লজ্জা দেওয়া লাগবে না, আপনি আমার যা নিয়ামত দিলেন আমি তা পাইয়া চিরদিনের জন্য রাজি হয়ে গেলাম। এমন এক নবীর উম্মত বিনা দরখাস্তে আমরা হয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী দরখাস্ত করেছে। আমাদের দরখাস্ত করা লাগে না, বিনা দরখাস্তে রহমাতুল লিল আলামিনের উম্মত হয়েছি। এটাই আমি বলেছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। বুঝি না, বুঝার চেষ্টাও আমরা করি না, বুঝতে চাই না। ও বন্ধুরে, বন্ধুরে, রহমাতুল লিল আলামিন আমাদের মহান নবী, আমাদের শ্রেষ্ঠ নবী, কত আলিম শান নবী, কত আলী মর্যাদার নবী, আমরা বুঝি না, বুঝার চেষ্টাও করি না। জান্নাতের বাগানে আসলে রাসূলুল্লাহর মহব্বত নিয়ে যদি বিদায় নেওয়া যায়, এটাই হবে আমাদের সবচাইতে বড় পাওয়া, এটাই হবে সবচাইতে বড় চালান। কিয়ামতের ময়দানে মোস্তফার প্রেম নিয়ে যারা দাঁড়াবে, তারাই হবে সামনের কাতারের জান্নাতে। একটু আওয়াজ দিয়ে এখন মারহাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে, নতি সরকার কি পড়তা হো মে, বস ইসি বাত সে ঘর মে মেরে रहमते होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गमों में भी उसी नाम से राहते होगी। কে নাতে রাসূল চলেন এদিকে?
কইতাম নি? কইতাম। ये सुना है कि बहुत गोरे में अंधेरी होगी। अल्लाह अकबर। ये सुना है कि बहुत गोरे में अंधेरी होगी। कब्र का खौफ न रखना है दिल, वहाँ सरकार के चेहरे की जियारतें होगी। যারা কবরে চলে যাবা রে একা হয়ে যাবা, সঙ্গে যারা যাবে তারা মাটি চাপা দিয়ে চলে আসবে। আপন জনেরা যাবে না, স্বামী যাবে না, স্ত্রী যাবে না, বাবা মা যাবে না। ও দুনিয়ার উম্মত, কবরে যেহেতু যাবাই সুতরাং ভয় করো না। কেউ যদি তোমার সঙ্গে নাও থাকে, মদিনার নবী রহমতুল্লিল আলামিনকে তুমি পাইবা। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই কথাই কবে বললেন? কবরে কা খৌফ না রখনা হে দিল, ওহা সরকার কে চেহরে কি জিয়ারতে হোগি। কবরে গেলেও রহমতুল্লিল আলামিনের দিদার আমরা চাই। দেখেন ভাই, আরেকটা কাসিদা মনে পড়ে গেছে। এই কাসিদার সাথে আমি এক করলে একটু আপনাদের আগুন জ্বালানোর জন্য বলে দেই। কলিজায় যাদের প্রেম আছে, কলিজায় যাদের দরদ আছে, এদের আগুন জ্বলবে, অন্তরটা টুকরা টুকরা হয়ে যাবে, খানখান হয়ে যাবে। কত উঁচু মানের আশেক, কত উঁচু মানের প্রেমিক হইলে এমন শব্দ লিখতে পারে। এই কথার সাথে মিল রাইখে আমি একটা কলি বলে দেই। বলবো 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 ये आरज़ू नहीं के दुआए हजार दो, पढ़ के नबी की नात लखद में उतार दो। আমার হাজার দোয়া নাই, আমার হাজার কামনা নাই, আল্লাহ তোমার কাছে হাজার চাওয়া নাই, আমার একটাই চাওয়া। কবি বলে বলে তোমার চাওয়াটা কি? বলে তোমার রসুলের নাত পড়তে 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 আমারে কবরে শোয়াইয়া দিও। আল্লাহু আকবার। তোমার রসুলের নাত পড়তে পড়তে আমারে কবরে শোয়াইয়া দিও। এরপরে বলতেছেন, দেখা আবি আবি হ্যায় नजर ने जमा लिया, देखा अभी अभी है नजर ने जमा लिया। ए मौत मुझको थोड़ी सी मोहलत उधार दो। কবি বলে আমার সারা বছর চলে গেল, রাসূলুল্লাহর জিয়ারত পাই না, আমার হায়াত চলে যায়, মরণের সময় চলে আসলো, রাসূলুল্লাহ জিয়ারত পাই না, আজরাইল চলে আসলো, আমার জান কবজ করবে। এই সময় তাকায়া দেখি রে রাহমাতুল লিল আলামিন আমার সামনে হাজির। আমি আজরাইলকে বললাম, ও আজরাইল, এ মৌত মুঝকো থোড়ি সি মোহলতে উধার দো। রে আজরাইল, আমার একটু সময় দাও, আমার রহমাতুল লিল আলামিনকে আমি এক নজর দেখে এলো। একটু আওয়াজ দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, এ মৌত মুঝকো থোড়ি সি মোহলতে উধার দো। সেদিক যাচ্ছি না ভাইরা আমার, এগুলো অনেক প্রেমের কথা, মোহাব্বতের কথা, এগুলো বলতে অনেক সময় লাগবে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আর অল্প সময় কথা বলবো, খেয়াল করেন। 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি, অল্প সময় কথা বলবো, একটু মনোযোগ দেন। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি।
রাস্তায় তো ভাঙ্গা, আরো আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হইয়া সামনে আছে যে দেখেন সামনে সাইড নাই। আল্লাহ আম করে বাঁচে আনছে। আমি তো আশা ছিলাম না, এখানে আইতাম না তো, যে আপনাদেরকে জানাই নাই গতকাল গাড়ির অ্যাক্সিডেন্ট হইয়া। হুন্ডা, আমি গাড়ি চালাইতেছি, ওপর হুন্ডা আইসা মাইরা সামনের সাইড পুরা ইয়া করে আলাইছে। আল্লাহ, বাম্পার টাম্পার যা কিছু এগুলো গ্যারেজে দিয়া তারপর কোন রকম ল্যাংটা গাড়ি নিয়ে আসছি। আল্লাহ বাঁচাইছে। আপনাদের লং জার্নি তো, সেই চাঁদপুর থেকে লং জার্নি, এত দূর থেকে আসা বহুত কষ্টকর। আলহামদুলিল্লাহ। এই অঞ্চলে মানুষ এত পরিমাণে, মোবাইল বন্ধ, এই যে ফ্লাইট মুড করে রাখছে, ফ্লাইটটা খুললেই হোয়াটসঅ্যাপে কমপক্ষে একেই কত মানে 10টা মেসেজ থাকবো, শুধু সিলেটি, আমাদের সিলেটি ভাইরা। আলহামদুলিল্লাহ। এত বেশি প্রোগ্রাম চায়, এই জন্য অন্য অন্য জেলার তুলনায় এই দেশে কমপক্ষে 10টা প্রোগ্রাম হইলে বেশি দেওয়ার লাগে। 300-350 প্রোগ্রাম যদি করি, তো এর মধ্যে ধরেন না প্রায় 25-30টা প্রোগ্রাম শুধু একটা জেলায় দিতে হয়। প্রোগ্রাম থাকে কত হাজার থাকে, শুধু সিলেটের থাকে, এটা তো আর গণি না। বুঝেন না কথাটা? তো মানুষের আবেগ মহাব্বত সবারটা তো আর রাখতে পারি না, রাখা যায় না। আরো কত ভিতরে, কত দূরে, রাস্তা চিনি না, একবার এন দিয়ে ঢুকে দিই, আবার ওয়ান দিয়ে ঢুকে দিই, এই যে অবস্থা। যাক, পড়ি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, একটি হাদিস বলবো, অতবার আমরা ইনশাল্লাহ মিলাদ শরীফ পড়বো। হাদিসটা শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কেমন মর্যাদার নবীর উম্মত হইলেন, কেমন শানমান, কেমন আজমত ইজ্জত, কেমন হুরমত, কেমন রিফাত, কেমন দারাজাত, কেমন মুআজিজাত, কেমন কারামাত, কেমন সারাবাত আমার হাবিবে কিবরিয়াকে আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। সারা জগতের সমস্ত নবী ও রাসূল, ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন ওনার মর্যাদার সমান কোনো দিনের জন্যও হবে না। এটা আল্লাহ বললেন, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ। আমি আল্লাহ এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি। অপর আয়াতে আল্লাহ বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদা দিয়েছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি। ওয়ারাফা বা'দাহুম দারাজাত। একজন নবী আছে রে, যেই নবীর মর্যাদা মর্তবা এত বেশি দিয়েছি, 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন ওনার মর্যাদা সমান কোনো দিনের জন্যও হবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ইমামে আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত 5ম খণ্ডের হাদিস, আবু নাঈম ইসবাহানি ওনার দালাইলুন নবুওয়াত 2য় খণ্ডের হাদিস, হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইন 5ম খণ্ডের হাদিস, আলাম ইমাম ইবনু সাআদ তাবাকাতুল কুবরাত 2য় খণ্ডের হাদিস। জগতের বড় বড় ইমাম এই হাদিস বয়ান করলেন। যা আরাবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ আরিনি শাইআন ইজদাদা বিহি ইয়াকিনা। আল্লাহু আকবার। একজন আরবি লোক, আরবি বলা হয় যাযাবর, বেদুইন, শিক্ষা দীক্ষা নাই, আইসা কয়, হুজুর নতুন মুসলমান হয়েছে, ইন্নী কাদ আসলামতু আরিনি শাইআন ইজদাদা বিহি ইয়াকিনা। নতুন মুসলমান হয়েছি, এমন কিছু মুআজিজা দেখায়া দেন, এমন কিছু কারিশমা দেখায়া দেন, যেটা দেখলে পরে আমার ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। এমন কিছু দেখান। সাধারণ মানুষরে কিছু দেখাইলেই তারা মনে করে অনেক কিছু, ঠিক কিনা বলেন? তো রহমাতুল লিল আলামিনের বড় নিয়ামত হইল মুআজিজাত।
রাসূলুল্লাহ সাহাবীরা তাৎক্ষণিক রাসূলুল্লাহর প্রতি ঈমান আনছে রাসূলের মুজিজা দেখা। ওই সাহাবী বলে, হুজুর গো আরিনি শাইআ ইজদাদা বিহি ইয়াকিনা, এমন কিছু দেখায়া দেন যেটা দেখলে পরে আমার ঈমান বেড়ে যাবে। হুজুর বলল, তুমি কি দেখতে চাও? হুজুর বলল, তুমি কি দেখতে চাও? হুজুর বলল, তুমি কি দেখতে চাও? ওই সাহাবী বলল, নবী গো ওই যে মোটা তাজা গাছ দেখা যায়, দুই হাতে বের পাওয়া যায় না, এত মোটা তাজা গাছ, একটু ডাক দেন যাতে আপনার কাছে চলে আসে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হুজুর বললে এতটুক বললে চলবে? বলে জি। হুজুর বলল, যাও গাছের কাছে যাও, গাছের কাছে যাও, গাছকে গিয়া বলো আমি রহমাতুল লিল আলামিন, তাকে সালাম জানাইছি। সাহাবী দৌড়ায়া গেল, গাছকে গিয়া বলল, আজিবি রাসূলুল্লাহ, এরে গাছ রহমাতুল লিল আলামিনের কথায় সাড়া দাও। এ কথা বলার সাথে সাথে এত মোটা তাজা গাছ শিকড় সহ জমিন থেকে উঠে গেল, আর ডালপালাগুলো নিচে নেমে গেল। একটা মানুষ যেইভাবে হাঁটে রে, মানুষের মতো হাঁটিয়া হাঁটিয়া ওই গাছটা রহমাতুল লিল আলামিনের সামনে হাজির হইয়া জবান দিয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। সাহাবী এই দৃশ্য দেখে পাগল পারা, গাছে রসুলের সালাম দিতেছে। এখন রসুল্লাহ গাছের সাথে কথা বলতেছে, গাছে জবাব দিতেছে। অবস্থাটা কতটা সিরিয়াস, বিষয়টা বুঝেন নাই? সাহাবী থরথর করে কাঁপতেছে। হুজুর এবার গাছের প্রশ্ন করলো, রে গাছ, মা তাশহাদ, তুমি কিসের সাক্ষ্য দাও? গাছ জবান দিয়া বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। গাছ ডাক দিয়া বলল, নবী গো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আপনি নবী আল্লাহর মনোনীত রাসূল। সাথে সাথে সাহাবী ডাক দিয়া কয়, হাসাবি ইয়া রাসূলুল্লাহ, আর কিছু দেখানো লাগবে না, আমার ঈমান এত বাড়ছে কিয়ামত পর্যন্ত আমার ঈমানের পাওয়ার চলে আসছে। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। কয় গাছকে বলো আগের জায়গায় চলে যাইতে, চলে গেল। সাহাবীকে, হুজুর আমার কিছু আবদার আছে। কি আবদার? অনুমতি দেন, ইদিন লিয়ানু কাব্বিলা রাসাকা ওয়া রিজলাইক, অনুমতি দেন আপনার কপাল মোবারকে একটা চুমা দেব, আর আপনার কদম মোবারকে আমি 2টা চুমা দিব। আল্লাহু আকবার। হুজুর অনুমতি দিল, হুজুরের কপাল মোবারকে চুমা দিল, কদম মোবারকে চুমা দিল, যেটাকে আমরা কদম বুসি বলি। আব্বা আম্মার কদম বুসি করি, ওস্তাদের করি, ময় মুরব্বীর করি, পীর মাশায়েখের করি, করি কি করি না? হ্যাঁ, অনেকে কয় শিরক, শিরক কয়। তো শিরক যদি হইতো রসুল বাধা দিল না কিনলাই? তুই বড় পণ্ডিত হয়ে গেছ, রসুলুল্লাহ এত বড় জ্ঞানী, এত বড় মহাজ্ঞানী, রসুলুল্লাহ জানলো না এটা শিরিক হয়ে গেল, আর তুই জানলি? কি আছে না নাই? কথা কয় না রে, আছে না নাই? শিরিক কারে কয় এটাই বুঝে না। মাথা নোয়াইছে, মাথা নুইছে, হ্যাঁ কি মাথা তারে খোদা মনে করে নুইছে নাই? মাথা তো কতভাবে নয়। আপনাদের দেশে বিলে ধান লাগায়, লাগায়নি, উর্বের দিকে যায় না নিচে যায়? কথা কয় না? তো এই তখন শিরিক হয় না? ফকরের থেকে মোবাইল বার টাকা পড়িয়া গেলে জমিনে হাত দিয়ে আলন কি উর্ফে যায় না নিচে যায়? তা আসল তো একটাই, আসল তো একটাই। কি পরিমাণে বেকু বইলে পরে উদ্ভট বক্তব্য দেয়, আর যুবকরা তাদের পিছনে দৌড়ায়। যদি এইটা শিরিক হয় তাহলে ধান লাগানো শিরিক। কথা কয় না? কথা যে আগা মাথা কিছু বুঝুনি। হ্যাঁ, ফতুয়া একটা দিয়ালাম, হুজুর অনুমতি দিলেন, কদম বুসি করলো। আচ্ছা এই কথা বাদ দেন, আবু দাউদ, নাসাই, ইবনু মাজা, 3 কিতাব তো আছে, তার 3টা। হ্যাঁ, এই 3 কিতাবের হাদিস, 3 কিতাবে হাদিস। আবু দাউদে আসছে আন্না অফ দা আব্দুল কায়েস, আব্দুল কায়েস গোত্রের লোকেরা
রাসূলুল্লাহর সাথে দেখা করতে আইসা তাদের বাহন থেকে নাইমা দৌড়ায়া গিয়া ফাকাব্বালা ইয়াদাইহি ওয়া রিজলাই, রাসূলুল্লাহর হাতে এবং পায়ে চুমা দিল। রাসূলুল্লাহ মানা করে নাই। সুবহান। আচ্ছা, এটা বাদ দেন, বুখারী শরীফের ইমাম বুখারী একখান কিতাব বুখারী, আরেকখান কিতাবের নাম আদাবুল মুফরাদ। কিতাবের নাম কি? আল আদাবুল মুফরাদ। খালি বুখারী অনেক কিতাব আছে, হ্যাঁ, তারিকুল কবির আছে, তারিকুল সগীর আছে, সহিউল জামে মানে বুখারী শরীফ আছে, আদাবুল মুফরাদ ওনার কিতাব, আল জুজওয়ালা রাফিল ইয়াদাইন ওনার কিতাব। আদাবুল মুফরাদ আসছে আন্না আলিয়ান কাব্বালা ইয়াদাল আব্বাস রিজলাহু, হযরত আলী রাসূলুল্লাহর জামাতা, ইসলামের চতুর্থ খলিফা, আহলে বাইতের অন্যতম সদস্য, তার চাচা আব্বাসের পায়ে চুমা দিতেন। একটু আওয়াজ দিয়া কোন মারহাবা। কদম বুসি করবেন, আব্বা আম্মার করবেন, পায়ে চুমা দিবেন, সুন্নাত, সুন্নতে সাহাবা। বুঝাইছে কথা? তো রাসূলুল্লাহকে চুমা দিলেন। সাহাবী কয়, হুজুর মন ভরে না, কি করবা? কয় একটু সেজদা দিতাম চাই। কয় না, আল্লাহর পরে দুনিয়ায় গায়রুল্লাহকে সেজদা দেওয়ার বিধান থাকলে আমি রাসূলুল্লাহ রমণীদেরকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সেজদা দেয়। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সেজদা দেওয়ার বিধান নাই। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? সেজদা হবে কার জন্য? আল্লাহর জন্য। এই হলো আমার মুস্তাফার শান, এই হলো আমার হাবিবের শান, এই হলো আমার হাবিবের আজমত ইজ্জত। আমার হাবিবের শান আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। কোন মৌলবী আপনার হাবিব আপনার সম্মান বাড়াইলো কমাইলো এটা আমি আল্লাহ দেখার বিষয় নয়। আমি আরশের রব আপনার মর্যাদা এত উপরে দিয়েছি, এত উপরে দিয়েছি, এত উপরে দিয়েছি, অন্য নবীরা জীবনে তা কোনোদিন কল্পনাও করে নাই। আল্লাহু আকবার। কল্পনা পর্যন্ত করে নাই। এই আয়াতের ব্যাখ্যায় মাহমুদ আলুসি রুহুল মাআনিতে আনছেন, ইসমাইল হাক্কি রুহুল বায়ানে আনলেন। স্পষ্ট হাদিস বলতেছে, যা জিবরিল ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ আতা'লাম কাইফা রাফা আল্লাহু যিকরা ক্বালা লা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইযা যুকিরতু যুকিরতা মাই ফানাযালাত হাযিহিল আয়া ওয়া রাফা'না লাকা যিকরাক। জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে আসলো, আয়েশা বলল, নবী গো জানেননি আপনার মর্যাদাকে আল্লাহ কিভাবে বাড়াইলো? বলে না জানি না। বলে আল্লাহ বলে দিয়েছে যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর শান, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, তত জায়গায় আপনি নবীর আলোচনা করাটা আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম। একটু আওয়াজ দিয়া কোন মারহাবা। হাসান বিন সাবিত রাসূলুল্লাহর কিনারায় দাঁড়ায়া রাসূল বলল, কবিতা পড়ো। হাসান বিন সাবিত কবিতা বলল, আহসানু মিন কালাম তারাকাতু আইনি আজমালু মিন কালাম তালিদিন নিসাও খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাও দাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি ইযা ক্বালাল মুআজ্জিনু ফিল খামিস ইয়াশহাদু। কবি বলতে লাগলো, নবী গো আপনার মতো এত সুন্দর এই দুই চোখ কখনো দেখে নাই, আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোনো রমণী জন্মও দেয় নাই। আল্লাহ তাআলা আপনাকে বানাইছে দোষ ত্রুটি মুক্ত করে, আপনি চাইছেন আল্লাহ বানাইছে আপনাকে তেমন করে। আল্লাহু আকবার। আপনি চাইছেন যেমন করে, আল্লাহ আপনাকে বানাইছে তেমন করে। আর আল্লাহ নিজের নামের সাথে আপনার নাম লাগাইলো কত জায়গায়, যত জায়গায় নিজের নাম লাগাইলো তত জায়গায় আপনার নাম লাগাইলো। এমনকি একামাতে আজানে মুয়াজ্জিন সাহেব 5 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে 5 বারে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে বাধ্য। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এটাই রাসূলের শান। এই জন্যই তো কবি বললেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বায়ে হয় না। হইতাম নি, ওইতো নি কাশিদাড় হইতো। নামাজে নেতারে সালাম দেওয়া যায় না, খাতারে দেয় না, রাজারে দেয় না, বাদশারে দেয় না, দিলে উত্তরও দেওয়া যায় না। সালাম দিলে সালামের জবাব দিলে নামাজ থাকে না ভাঙ্গে? নামাজ থাকে না কি হয়? ভাঙ্গা যায়, পাত দৌড়ায় পড়তে হবে। তো হুজুর কিল্লাই
তসবি পড়া যায়, সুবহানাল্লাহ পড়া যায়, আলহামদুলিল্লাহ পড়া যায়, আল্লাহু আকবার পড়া যায়, সূরা ফাতিহা পড়া যায়, কোরআন শরীফ পড়া যায়। তো সালামও তো এটা ওয়ান কাইন্ড অফ জিকির, এক প্রকারের জিকির। তো এটা দেওয়ান যাইতো না কেন? কয় না কিল্লাই দেওয়ান যাইতো না, কয় এটা একজনের জন্য আমি আল্লাহ নির্ধারণ রাখছি। আল্লাহু আকবার। মালিক বলে দেয় দুনিয়ার কেউ কাউকে সালাম দিতে পারে না, দিলেও জবাব দিতে পারে না, নামাজ ভাঙ্গা যায়। কিন্তু আমার রহমাতুল লিল আলামিনকে নামাজে সালাম না দিলে নামাজ ভাঙ্গা যায়। তাশাহুদে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দেশে তাশাহুদে আসেনি? আপনাদের দেশে তাশাহুদে আসেনি? আমগো দেশও আছে। আমগো দেশের তাশাহুদে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আমগো দেশে আসেনি? আমি কইতাম না ভাই, আসেনি? রাসূলুল্লাহর সালাম নামাজ আমার আপনার লাই এক শরীয়ত, রাসূলুল্লাহ ভিন্ন শরীয়ত। আল্লাহু আকবার। এটা আল্লাহ তৈরি করে দিয়েছে। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ঠিক কিনা? চমৎকার ঘটনা বাইরে হাদিসেতে আছে, ওটে নবীর কদম পাকে সিজদা করে ফেলেছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চেনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চেনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আসেন একটু রসুলকে দাঁড়ায়া সালাম দে ইয়া নবী। জান কবজের সময় দেখতে চাই অধম তোমায়, মতে হইবে খুশিতে করিবে পরাল ইয়া নবী। ইয়া হাবিব সালাম। মদিনার পানে চাহিয়া কান্দি গো মিলাদ পড়িয়া, দেখা দেন পর্দা সরায়া, দেখিব নয়ন বরিয়া নবী। ইয়া হাবিব সালাম। আমার
মরণ কালে নবীজি আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা জীবনে গায় কামনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কাওম মুবারক সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাজা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি কিছু বলার আছে আপনাদের? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা এত রাত্রে যে স্বতঃস্ফূর্তভাবে আসছেন ছিলেন, এটা ভাল লাগলো। বিশেষ করে সব যুবক, দেখে খুব ভাল লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এদের প্রত্যেকের কামিয়াবি দান করুক, কোন আমিন। কামাই রুজির ব্যবস্থা করুক, আমিন। সুন্দর জীবন দান করুক, পড়ি আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন। ভাই আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ মানুষ, বুঝছেন, শরীর খুবই অসুস্থ, জানি না কি হয়েছে। যাই হোক, দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার মালিক, তোমার হাবিবের শান-মান বয়ান করেছি গো আল্লাহ। তোমার হাবিবের আজমত ইজ্জত জিকির করে তোমার দরবারে হাত বাড়াইলাম। পরওয়ারদিগার, দাড়ি পাকা ময়মুরব্বীদের নিয়েছি আল্লাহ, হাজি সাহেব, কাজী সাহেব, আলেম ও সমাজকে নিয়েছি, যুবকদেরকে নিলাম, কচি কাজা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিলাম। আমি এক পাপী অদম অতবাগা মুনাজাতের দায়িত্ব পরিচালনা করে তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, যা কিছু তেলাওয়াত করেছে ভুলগুলো ক্ষমা করে কোটি গুণ সওয়াব বাড়াইয়া হাদিয়া টুকুন রহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া খাতামুল আম্বিয়া আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা আনোয়ারে পৌঁছায়া দাও। বরকতময় করিয়া तमाम বিশ্বের জমিনে যত মুসলমান নর নারী আজ অন্ধকার কবরে, আল্লাহ গো, প্রত্যেকের কবরে আজকের হাদিয়ার নজরানা পৌঁছায়া দাও। পরওয়ারদিগার মালিক, উপস্থিত যাদের আদরের মা নাই, বাবা নাই, যাদের আব্বা আম্মা একজন নাই গো আল্লাহ, আব্বা আম্মার কবরে আজকের হাদিয়া নজরানা তুমি পৌঁছায়া দাও রে পরওয়ারদিগার। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ ফরিয়াদ আল্লাহ। পরওয়ারদিগার মালিক, যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ, অসুস্থ বিছানায় পড়ে আছে, তাদেরকে সুস্থ বানায় দাও, হায়াতে বরকত দাও, একটু খেদমত করিয়া জান্নাত কামাই করবার মতো তৌফিক দাও। মাওলা গো, এই গ্রামের আশেপাশে গোরস্থানে যে যেখানে ঘুমিয়ে রইল, তাদের কবরে হাদিয়ার নজর পৌঁছায়া দাও। আয় আল্লাহ, অনেক প্রবাসী ভাইরা তো আছে যে আল্লাহ দান সদকা করেছে, প্রবাসী ভাইদের কামিয়াবি দাও, বিপদ আপদ মুক্ত করো আল্লাহ, সুস্থ বানায়া দাও, কামাই রুজির মধ্যে বরকত দাও। অনেক যুবক ভাইরা বিদেশে যাইবে তৌফিক দাও আল্লাহ, কাগজপত্র সমস্যা সমাধান করে দাও আল্লাহ। পরওয়ারদিগার মালিক, ময়মুরব্বী যারা হাত তুলেছে আল্লাহ তাদের কবুল করো আল্লাহ, হায়াতে বরকত দাও, সুস্থতার নেয়ামত দান করো আল্লাহ। কচি কাঁচা ছেলেরা হাত তুলেছে তাদের কবুল করো আল্লাহ। আল্লাহ যুবক ভাইদের কামিয়াবি দাও, দিনের জন্য কবুল করো আল্লাহ। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বরকত দাও আল্লাহ, সুন্দর একটা লাইফ ব্যবস্থা করে দাও আল্লাহ, সুন্দর একটা ভবিষ্যৎ তুমি দান করো আল্লাহ। পরওয়ারদিগার, মা বোনদের হায়াতে বরকত দাও, তারাও তো আছে যে আল্লাহ কবুল করো আল্লাহ, নেক নিয়তগুলো পুরা করো আল্লাহ। আমরা গুনাহগার,
তবু যে বান্দায় আপনা। আমরা পাপী, আমরা গুনাহগার, তবু যে বান্দায় আপনার। রহমান রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। গফুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। রহমান রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ। আল্লাহ জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, অপরাধগুলো ক্ষমা করে দাও আল্লাহ। গুনাহগার বানায়া কবরে নিও না, পাপী তাপী বানায়া কবরে নিও না আল্লাহ। গুনাহগার বানায়া কবরে নিও না আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের আবেদ জাহেদ হাদি মুত্তাকি বানায়া দাও আল্লাহ। আমাদের সচ্ছল বানায়া দাও, সুস্থ বানায়া দাও, হায়াতে বরকত দাও, রাস্তাঘাটের বিপদ আপদ থেকে রক্ষা করো আল্লাহ। নাইনাত কুরজি জামাই যাদের যে যেখানে আসা মানে আসা রাখো আল্লাহ। 1 মিনিট ছেড়ে দিলাম, যার মনে যা আসে আল্লাহর কাছে বলেন। আল্লাহ কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم। পরবর্তী আলোচক আসছে, আলোচনা করবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবৎ মূল্যবান বয়ান শুনছিলাম।